হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আজকে যাচ্ছি হলো ডক্টরের কাছে। আমার ডক্টরের কাছে চেক আপ আছে, তো তারই জন্য আমি আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম 4:30 দিকে। তো দেখো, যেতে যেতে দেখলাম আকাশে কত সুন্দর রামধনু হয়েছে, তো তারই জন্য একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়ি থেকে ডক্টরের চেম্বারের দূরত্ব 3.5 কিলোমিটার মতো, তো 16-17 মিনিট লাগবে। তো যাব আজকে স্কুটি ট্যাক্সি করে, তো তারই জন্য ওয়েট করছিলাম। তো কলকাতায় যেমন ওলা উবেরের সুবিধা আছে, বাড়িতে ঘরে বসেই বুকিং করে নেওয়া যায়, কিন্তু এখানে সেই সুবিধা নেই। তো তার জন্য রাস্তায় দাঁড়ালেই স্কুটি বা 4 হুইলার ট্যাক্সিগুলো পেয়ে যাওয়া যায়। তো তার জন্য দরকার হয় না ওলা উবেরের। তো যাচ্ছিলাম। তো অফিস টাইম, তো একটু জ্যাম আছে, কিন্তু জ্যাম থাকলেও এখানকার ট্রাফিক ব্যবস্থা এতটাই ভালো আর এখানকার মানুষ নিজেরাই এতটা ভালো মেনটেন করে, তো সেটা এইখানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো, লেফট সাইডে এতটা জ্যাম হয়েছে, কিন্তু কেউ কিন্তু রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে না, যেখানে রাইট সাইডটা এতটাই ফাঁকা। তো তারপরেও কেউ রাইট সাইড কিন্তু দিয়ে বেরিয়ে যাচ্ছে না। তো এটাই একটা খুব ভালো এখানকার ট্রাফিক ব্যবস্থা। মানে এখানে যদি ট্রাফিক পুলিশ নাও থাকে, তারপরেও কিন্তু এখানে ট্রাফিকটা খুব ভালো মেনটেন হয়, মানুষরা নিজেরাই খুব ভালো মেনটেন করে। তো যাই হোক, এখানে দেখো এতক্ষণ ট্রাফিকে দাঁড়িয়ে থেকে এখন বেরিয়েছি। তো যাব ডক্টরের কাছে, এসেই গেছি। তো আজকে তো ওর বাবার অফিসের টাইম এখনও ছুটি হয়নি। ওর বাবার তো 5:30টার দিকে ছুটি হয়, আর আমার 5টার দিকে ছিল ডাক্তারের কাছে দেখানোর। তো তাই জন্য আজকে স্কুটি করেই এসেছি, কিন্তু ফেরার সময় ওর বাবাই নিয়ে যাবে। তো দেখো কি সুন্দর বাজার বসেছে। তো এই দেখতে দেখতে, চারদিক দেখতে দেখতে ছেলেকে নিয়ে চলে এলাম ডক্টরের কাছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে ডক্টরের কাছে, কারণ ডক্টরের কাছে আসা মানেই তো অনেকক্ষণের টাইমের ব্যাপার। আর ছেলেকে, সবথেকে বড় হলো ছেলেকে সামলানো। তো ছেলেকে দেখো, প্রথমেই এসে অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে পড়েছে মাছ দেখতে। আসলেও মাছ দেখতে খুব পছন্দ করে। তো বইয়ে যখন আমি মাছ পড়াই, ফিশ দেখাই, তো তখন ওই ফিশটা দেখে, আর তারপরে ওই অ্যাকোরিয়ামে যখন দেখে ফিশটা নড়াচড়া করছে, বা বাজারে গিয়ে যখন ফিশ দেখতে পায়, তো তখন ওর বেশ ভালো লাগে দেখতে। তো দেখো, এদিক ওদিক ঘুরছে, এসে গেছে আয়নার সামনে। মানে ওকে তো স্থির রাখা যায় না, ও এরকমই এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। তো দেখো আরেকটা জিনিস, এত সুন্দর ভিউ, ছেলেও এসে গেছে ভিউ দেখতে। তো এখনও সূর্য ডোবেনি ঠিকঠাক, আলো আছে। তো তার মধ্যেও দেখো দূরের বাড়িগুলোতে যে লাইট জ্বলছে, তো সেটা এত সুন্দর লাগছে দেখতে। তো এখানে তুমি যেদিকেই তাকাবে, তো সেখানেই এত সুন্দর ভিউ আছে, মনে হয় যে ডক্টরের কাছে এসেও মনে হয় যে না, ঘুরতে এসেছি। যাই হোক, এখন আরও ওয়েট করতে হবে। এখনও 3-4 জনের পরে আমার নাম আছে, তো 3-4 জন যাওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। তো তার জন্য একটু ছেলের সাথে বসে ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে ভিউ থাকলে কার না ইচ্ছে করে একটু ফটো তুলতে, একটু ভিডিও করতে। তো তারই জন্য একটু ফটো আর একটু ভিডিও। আর আজকে যেহেতু ওর বাবা আসেনি, সেই জন্য ওকে সামলানোটা একার পক্ষে খুব চাপের ব্যাপার। দুজনে একসাথে থাকলে কি, একবার ও আমার কাছে আসে, একবার ওর বাবার কাছে আসে, কিন্তু আজকে যেহেতু ওর বাবা নেই, তাই আমার কাছ থেকে একবার নিজে নিজে যাচ্ছে সোফায় বসতে, এবার অন্যরা যারা বসে আছে তো তাদের সাথে আলাপ করতে যাচ্ছে। দেখো দৌড়ে চলে গেল আবার ভিউ দেখতে। তো এইসবই করে বেড়াচ্ছিল, আর আমিও বসেছিলাম। তো যাই হোক, ডক্টরের কাছে দেখানো অবশেষে হলো, হয়ে এগিয়ে যাচ্ছিলাম। ও ফোন করেছিল, বলল যে তুমি একটু এগিয়ে আসো, আমি আসছি। তো দেখো এসে গেছে আমার পার্সোনাল ড্রাইভার। তো অফিস থেকে এসে গেছে। তো আমরা এখন আজকে একটুখানি যাব হলো মেলাতে। এখানে বলল যে কাছেই নাকি মেলা লেগেছে, তো তারই জন্য আমাকে বলল চলো, এসেছি যখন এত দূর, মেলাতে যাব। আসলে ও অফিসে আসে, আর অফিস থেকে সবার থেকে খবর নেয় কোথায় মেলা বসেছে, কোন রেস্টুরেন্টের খাবার ভালো, কোথায় ফুড মেলা বসেছে, কোথায় গানের প্রোগ্রাম হচ্ছে, মানে এগুলো খোঁজ নিয়ে যায়। আসলে ঘুরতে যাওয়ার বাহানা শুধু।
আসলে আমি তো যেহেতু বাড়িতে থাকি, এখন তো তাও ছেলের স্কুল আছে বলে একটু বেরোনো হয়, আর নয়তো তো বাড়িতে একাই থাকি সারাদিন। তো সেই জন্য ও চায় যে একটু অফিসের পরে দুজনে মিলে বেরোই, একটু ঘুরি। তো তারই জন্য সব ভালো ভালো জায়গার খবর নিয়ে বাড়িতে যায়। তো দেখো এসে গেছি মেলাতে। তো মেলাতে আমাদের সাথে ওর এক অফিস কলিগ, মানে আমাদের থেকে দুজনের থেকেই ছোট হয়, এক ভাই। তো সে এসেছিলো, সেও কলকাতাতেই থাকে। তো সেই ভাইও এসেছিল। তো আমাদের মেন মেলাতে আসার উদ্দেশ্য ছিল এই দিল্লি কিচেন। কিন্তু দুঃখের বিষয়, এই দিল্লি কিচেনের যে কুক, তার আইএলপি ছিল না। তো সেই জন্য পুলিশ নাকি তাকে ধরে নিয়ে গেছে। তো সেই জন্য আমাদের আর এখানে খাওয়া হয়নি। তো দেখো কত বড় লাইন পড়েছে মেলাতে ঢোকার। তো মেলাতে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট ছিল। বেশ ভালো মেলা বসেছিল। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল ফেয়ার ছিল, তো তার জন্য এখানে অন্যান্য বাইরের থেকে, রাজ্য থেকে এসেছিল। মানে কাশ্মীর থেকে এসেছিল কাশ্মীরি শাল নিয়ে, চুড়িদার শাড়ি। গুজরাট থেকে এসেছিল। তারপরে নানা রকম হেলথের নানা রকম মেশিন ছিল। তো আরও অনেক কিছু ছিল, জুতো ছিল। তো সব কিছু দেখছিলাম, তো সেই জন্য পুরোটার ভিডিও করা হয়নি। তো দেখো আর কি, অবশেষে আমাদের বাইরে এসে রেস্টুরেন্টে খেতে হয়েছিল, যেহেতু মেলাতে আমরা ওই দিল্লি কিচেন বন্ধ ছিল তারই জন্য। তো আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কলকাতা স্পেশাল চিকেন বিরিয়ানি। আর ছেলের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, বিদেশি আলু ভাজা। তো যাই হোক, দেখো বেরিয়ে পড়েছি। বেরিয়ে তো দেখছি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যখন ভেতরে ছিলাম তখন তো একটুও বুঝতে পারিনি। দেখো পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে, সামনে তো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই টাটা, গুড নাইট।